একেবারেই ছোট্ট ছোট্ট দুজন। আর ঘড়ির কাঁটায় এখন সময় হবে ওই 9টা নাগাদ। আর মিনির মানে গুল্লুরামের আজকে কিন্তু উপরি পাওনা, কারণ তার দিভাই কিন্তু আজকে বাড়িতে আছে। শনিবারের সকাল, দিভাইয়ের তো স্কুল নেই। আর ওই যে আমি এগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছিলাম। আর মিকি কিন্তু একদম ঘুম থেকে উঠে স্নান সেরে মানে ফ্রেশ হয়ে স্নান সেরে একেবারে চলে এসেছে এই ঘরে। আর এসেই দেখো ও কালার করতে বসে পড়েছে। আর এই যে আমাকে দেখাচ্ছে ও কোন কোন পেজগুলো কালার অলরেডি করে ফেলেছে। গতকাল মিকির ক্লাসে কোনো ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সেখানেই কিন্তু বার্থডে গিফট হিসাবে ওদের ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে এইরকম একটা ড্রয়িং বুক, কালার আর চকলেট, কেক এই সমস্ত দিয়েছিল। তো ও বাড়িতে আসার পরে এই এতগুলো পেজ কিন্তু ও কালার করে নিয়েছে। আর তোমাদেরকে তো আমি সবসময় বলেই থাকি যে মিকি কিন্তু ড্রয়িং করতে, কালার করতে ভীষণ ভালোবাসে। আর তারপরেই আমি সোজা একদম রান্নাঘরে চলে এসেছি, কারণ ওর তো স্নানও হয়ে গেছে, তো ওকে একটু ব্রেকফাস্ট দিয়ে দেবো। আর এই যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর রান্নার গোছাগুছি করার আগেই দেখলাম ও উঠে গেছে, তো ওকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে দিলাম একেবারে। আর দেখো আমি না কর্নফ্লেক্স বের করে নিয়েছিলাম, আর খেয়াল ছিল না যে শনিবার রবিবার করে ও যেদিন একটু বাড়িতে থাকে ও আমাকে বলে মা একটু অন্য কিছু দেবে ব্রেকফাস্টে। তো এই জন্য দেখো আজকে আমি কর্নফ্লেক্স বের করেছিলাম। তারপরে ও বলছিল মা আমাকে চকোস দাও। আমি বললাম চকোস তো নেই বাবা, শেষ হয়ে গেছে। তারপরে বিস্কিট দিয়ে দুধ দিলাম। ম্যাগি বলছিল, ম্যাগিও শেষ, ম্যাগিও বললাম যে শেষ হয়ে গেছে, তো তোমাকে এখন দুধ বিস্কিট খেতে হবে। আর ও আপেল খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো আমি আপেলটা দিয়েছি, আমাকে বলছে মা একটু বিট নুন দিয়ে দাও না, বিট নুন চাইছিল। তারপরে আবার আমি একটু মিলিয়ে দিলাম। আর দুধ খেতে তো মিকি সবসময় বরাবর ভালোবাসে। ও কখনও দুধ আমি দিলে, কখনও দুধের সঙ্গে যা কিছু ওকে খেতে দিয়ে ও কখনও না করে না। আর জানো তো আমি ছোটোবেলা থেকে এটা ওকে ভীষণভাবে শিখিয়েছি যে উল্টো পাল্টা খাওয়া মানে কি, দেখো ম্যাগি ইপি এগুলো তো একেবারেই শরীরের জন্য ভালো না, তবুও বাচ্চারা এখন দিতে হয়, যেহেতু ওগুলো এখন পাওয়াও যায়। আমাদের ছোটোবেলায় তো কোথায় ছিল ম্যাগি, কোথায় ছিল ইপি জানতামই না, তবুও দেওয়ার মধ্যে আর কি যতটুকু না দিয়ে পারা যায় ততটুকুই। তবুও মিকিকে বলা আছে আমার শনিবার রবিবার মানে ও এইভাবেই মনে করে আর কি, যে মা আজকে তো আমি স্কুলে যাইনি, তার মানে আজকে স্যাটারডে সানডে, তো সেই জন্য ওই দিন ও আমাকে বলে মা আজকে আমাকে একটু অন্য কিছু ব্রেকফাস্ট দেবে। তো সেই জন্যই ও আমাকে বলছিল মা আজকে চকোস দিয়ে দুধ দাও, কিন্তু চকোসটা শেষ হয়ে গেছে। গতকাল সন্ধেবেলায় ওরা দুজনে মিলে, পিয়ান আর মিকি একটু একটু দুধের সঙ্গে খেয়েছিল, শেষ হয়ে গেছে। তো কালকে যদি তোমাদের দাদাভাইয়ের আবার ডিউটি না থাকে এনে দেবে। আর এই যে দেখো আমি মিকিকে ব্রেকফাস্ট দিয়ে, মিকির ব্রেকফাস্ট খাওয়াও হয়ে গেছে। আর গুল্লু ওঠার আগে আমি যত তাড়াতাড়ি রান্নার কাজগুলো এগিয়ে নিচ্ছি আর কি। তো ওদিকে দেখো গাটি কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে তো শনিবার, নিরামিষে রান্না করব। তো গাটি কচু দিয়ে একটা ডালের মতন করব, আর তার সঙ্গে আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটু নিরামিষ তরকারি। আর এই যে বেগুনগুলোকে কেটে নিচ্ছি, বেগুনগুলোকে ভাজা করব, মানে কীরকমভাবে বলো, একটু বেসন দিয়ে ওই বেগুনির মতন করে করব। ওই ভাজাটা না মানে ডালের সঙ্গে বলো, তারপরে এই যে গাটি কচুর ডাল, আজকে যেহেতু নিরামিষ, ওটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এই যে গাটি কচুগুলোকে একটু সেদ্ধ করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে একটু ডালের মতন করে করব। আর এদিকে দেখো ফুলকপিটাকে আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে নিরামিষভাবে, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, একটু নামানোর আগে গরম মশলা দেব, বেশ করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে একদম একটু সামান্য ঝাল দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি। আর এই দিকে দেখো আমার গুল্লুরাম মিনিতে উঠেই গেছে একদম দুজনে। এইবার গুল্লুরামের আর মজাকে দেখে দিভাইকে পেয়ে গেছে। এইবার দুজনে একসঙ্গে, এবার আমার যতটুকু রান্না যা হবে বা বাকি থাকবে, এবার আবার গুল্লুরামের পেছনে সময়। তো এইভাবেই আর কি সময়ের সঙ্গে ঘড়ির কাটার আগে আর কি নিজেকে ছোটাই, ছুটে দৌড়িয়ে দুজনকে এইভাবেই ব্যালেন্স করে, টাইম ব্যালেন্স করে রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু একা হাতে সারতে হয়। হ্যাঁ, তার সঙ্গে তোমাদের দাদাভাই ঘরে থাকলে একটু হয়, তোমাদের দাদাভাই গুল্লুকে রাখতে পারে, একটু রাখে, দেখে রাখে। আর দেখো যেটুকু রান্না বাকি ছিল আমি গুল্লুরামকে কোলে নিয়ে সেরে ফেলছি। এই করেই সবাইটা পেরিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো 4টের সময় উঠে 5টার মধ্যে ডিউটি চলে গেছে মর্নিং শিফটে, তো 11টার পরে ওর ছুটি হয়ে যাবে, চলে আসবে। আর এদিকে রান্নাও প্রায় আমার শেষের দিকে। এই যে শেষে একদম গুল্লুরামের খাবারটা বসিয়ে দিলাম। ওর জন্য বানাই হচ্ছে গিয়ে ভাত, গাজর, তারপরে একটু সামান্য ডাল, চাল, ওগুলো দিয়ে বসিয়ে দিই। আর এদিকে আমার রান্নাবান্নাটাও একদম কমপ্লিট। দেখো আজকে শনিবারের নিরামিষের এইটুকুই দুপুরের লাঞ্চ আমাদের রান্না হয়ে গেছে একদম। এরপরে আবার গুল্লুরামের পেছনে সময় আছে। মিকিকে তো স্নান করিয়েই দিয়েছি ও যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, আর এখন গুল্লুরামকে স্নান করানোটা বাকি আছে। আর দেখবে ছোট বাচ্চার মায়ের ক্ষেত্রে আর কি, যখন রান্নাটা তোমার শেষ হয়ে যাবে না, মনে হয় যেন অনেকটাই নিশ্চিন্ত, যে যাক বাবা দুটো খেতে তো পাবো আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও এসে পড়েছে ডিউটির থেকে। এইবার একটু চা বসাবো, দুজনে মিলে একটু চা খাবো। ওই যে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চা, ব্রেকফাস্ট সবই খায়, তবুও কিন্তু বাড়ি এসে এটা
একটা অভ্যেস আর কি আমাদের দুজনে একটু চা খাবো। তো চলো শেষটা একটা মিষ্টি দৃশ্য দিয়েই শেষ হোক। গুল্লুরাম আমার এখানে ব্রাশ করতে শিখে গেছে, 2-3টে দাঁত উঠেছে কিনা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে।